প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। অনেকেই নিশ্চয়ই ঈদের কেনাকাটা শুরু করেছেন, ঈদের ফ্যাশন নিয়ে চিন্তাভাবনা করা শুরু করেছেন। তো আপনাদের কথা চিন্তা করেই আমরা আজকে আমাদের ইয়াং নাইটটা সাজিয়েছি ফেসবুকে ঈদ ফ্যাশন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈদের কেনাকাটা, ঈদের ফ্যাশন, ঈদের ফ্যাশনের ট্রেন্ড ইত্যাদি বিষয়ে ফেসবুকে কিভাবে কানেক্টেড হবেন, আপনি ফেসবুকে কিভাবে কেনাকাটা করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনি আজকে আমাদের এই তিনজন আমরা আছি, দুজন গেস্ট আছেন, আমরা তারিক হাসান এবং মারজান আরিফা, দুজন তরুণ প্রতিভাবান, একজন ডিজাইনার এবং একজন ডিজাইনার পাশাপাশি উনি এই ধরনের ফেসবুক কমার্স নিয়ে ব্যবসা করছেন বা উদ্যোক্তা, তিনি অন্যান্য কাজের সাথে যুক্ত। তো আজকে আমরা তাদের সাথে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে ফোনে। আমাদের ফোন লাইনগুলো স্ক্রিনে দেখানো হবে 81892147 থেকে 7 পর্যন্ত। আর মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি যে সুন্দর পাঞ্জাবিটা পরে আছি আজকে তারা আমাকে গিফট করেছেন। নিশ্চয় চাইলে আপনারা এখান থেকে পাঞ্জাবি কালেক্ট করতে পারেন। আপনাদের দুজনকেই অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাকে এত সুন্দর একটা পাঞ্জাবি দিয়েছেন, নিশ্চয়ই দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে। আপনাদের যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? ফেসবুক, আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/fashioncorporatebd। তার মানে আপনাদের ফ্যাশন কর্পোরেট বিডি আপনাদের উদ্যোগটির নাম। ফ্যাশন কর্পোরেট। আচ্ছা, এই ফেসবুকে ব্যবসা বাণিজ্য বা ফেসবুকে ফ্যাশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের যে উদ্যোগ নিয়ে আপনারা দুজন কাজ শুরু করেছেন সেটা নিয়ে আগে জানতে চাইবো। তো এই মুহূর্তে ঈদের ব্যস্ততা আছে নিশ্চয়ই, ডিজাইন করা, সেটা আবার মার্কেটিং করা, ডিস্ট্রিবিউট করা। তো কি কি কাজ করছেন আপনারা এখন? আমরা ঈদের জন্য আমরা এখন মানে মোটামুটি কাজ শুরু করেছি, এখনো অনেক কিছু মানে অনেক বেশি কিছু করতে পারিনি। তারপরে হচ্ছে আমাদের কালেকশনের মধ্যে আছে পাঞ্জাবি, টপস আর হচ্ছে থ্রি পিস। আচ্ছা, কি ছেলেদের জন্য কিছু না, শুধু পাঞ্জাবি? হ্যাঁ, আপনি ভুলে গেছেন, আমরা শাড়িও করেছি। শাড়িও করেছেন। বাচ্চাদের জন্য কিছু আছে? বাচ্চাদের হচ্ছে ছেলেদের পাঞ্জাবি করেছি, আর মেয়েদের টপস করেছি, ঘাগরা করেছি। এই তো। আচ্ছা, কতগুলো আইটেম পাবো আমরা এবার আপনাদের কাছ থেকে? কোয়ান্টিটি খুব বেশি না, আমরা হচ্ছে একদম রিসেন্ট শুরু করেছি। আমরা মানে এই বছরটা হচ্ছে একদম এক্সপেরিমেন্টালি শুরু করলাম। আমার সাথে বেশ কিছু ভালো ডিজাইনার পেয়েছি, লাকিলি মেন ডিজাইনার পেয়েছি লিনাপুকে, প্রান্ত ভাইয়া আছে চারুকলার, লিনাপু চারুকলার, মারজানা রিফাকে পেয়েছি, ভেরি প্রমিজিং ডিজাইনার, রকি আছে, উর্মি আছে, মোটামুটি বেশ ভালো কয়েকজন ডিজাইনার পেয়েছি। আমাদের মোটোটা হচ্ছে আমরা ফেব্রিকটাতে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, ভালো কালারস, আর হচ্ছে আমরা ট্রেন্ড অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে এই সময়ের ট্রেন্ডটাকে ধরার চেষ্টা করছেন। আপনারা কি কোনো ট্রেন্ড সেট করার চিন্তা ভাবনা করছেন? আসলে এখনের ট্রেন্ডটা, মানে আপনারা তো ট্রেন্ড সেট করবেন, তাই না? আপনারা যেটা দেখাবেন সেটা তো দেখে অন্যরা অনুকরণ করবে। এক্স্যাক্টলি, মানে ট্রেন্ডটা কি যে আমরা মানে বিশেষ কিছু করব, বিশেষ একটা ঘরানা করব, এরকম কোনো চিন্তা আমাদের নেই। আমরা হচ্ছে সিম্পলি কিছু ভালো ফেব্রিক কালেকশন করছি। এখন আমরা ফেব্রিক উদ্বোধনে যাচ্ছি না, ভালো ফেব্রিক কালেকশন করছি, ভালো কালার কম্বিনেশন করছি, আরামদায়ক হবে। হ্যাঁ, বিষয়টা আমি বুঝতে পারছি। আর এবার ঈদ হচ্ছে একটু সামারের মধ্যে পড়ছে, সো একটু কমফোর্টেবল তো দরকারই আছে। মানে আপনি তো বললেনই, বুঝতে পারছেন, সো সেম আমিও। আমি শীতকালে এটা পরলে আমার অনেক কমফোর্টেবল লাগতো, মানে আমি বুঝতে পারছি। তো এই যে দুইজন আপনারা যুক্ত হলেন কিভাবে? রিফার সাথে পরিচয়টা একটু আগে, মানে এই বিজনেস শুরু করার আগে আমি হচ্ছে ভিজুয়াল মিডিয়াতে ছিলাম মানে 1 বছরের জন্য সাময়িক অবসর নিয়েছি আর কি। আচ্ছা, আমি নাটক, বিজ্ঞাপন, ডকুমেন্টারির সাথে যুক্ত ছিলাম, বা নির্মাণের সাথে যুক্ত ছিলাম। তো ওই সময় হচ্ছে আমার অ্যাড ফার্মটা হচ্ছে স্কাইলাইট 71, ওখানে কাজ করার সময় সাথে পরিচয়। ও মডেলিং করতো পড়াশোনার পাশাপাশি। তারপর হচ্ছে মানে কীভাবে যেন এরকম কয়েকজনের সাথে পরিচয় হয়ে গেছে। স্ক্রিপ্ট রাইটার, মেকআপের কয়েকজন ছিল, তারপর আমার কস্টিউমের কয়েকজন ছিল। দেখা গেল যে এদের সবার সাথে আমি সেকেন্ড বিজনেসে শুরু করতে পারি। আমার খুব ইচ্ছা ছিল যে মিডিয়ার পাশাপাশি আমার মোটামুটি 10 বছর আমরা কেমন মজা করতে করতে আসলে এই পর্যন্ত চলে এসেছি। কেমন যেন হঠাৎ করেই মনে হলো রিফা ডিজাইন করে, এই তুই তো ডিজাইন করো, রিনাপুর ডিজাইনার, রকি ডিজাইনার, মানে সবাই হচ্ছে আমার ওই বিজনেসের সাথে যারা ছিল ওদের মধ্যেই 4-5 জন মিলে আমরা শুরু করলাম, মজা করতে করতে শুরু করলাম এবং হয়ে গেল। এই ঈদে আমরা প্রায় 2 মাসে শুরু করেছি, বেশ কিছু ডিজাইন করেছি। আমাদের একটা ডিজাইনের নাম দিয়েছি হচ্ছে 1 PM CID। এটা কেন?
1 PM CID খুব ইন্টারেস্টিং, মানে 1 piece made কারিগর ইজ ডেড। 1 PM CID মানে হচ্ছে 1 piece made কারিগর ইজ ডেড, মানে হচ্ছে কিছু কিছু আইটেম হচ্ছে এক পিস করে করা, একটা ডিজাইন একটা পিস। ইউনিক ডিজাইন বা লিমিটেড ভার্সন যেটা করে এডিশন করে। আচ্ছা, এখন আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের কিভাবে ডিস্ট্রিবিউট করছেন বা মানুষজনের কাছে যাচ্ছেন কিভাবে, বা মানুষজন আপনাদেরকে কিভাবে পাবে, আপনাদের প্রোডাক্টগুলো কিভাবে পাবে? তার আগে তার সেই বিষয়ে যাব, আপনাদের চ্যানেল নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে যখন বেসিক্যালি আপনি তো ডিজাইনের পার্টটা দেখেন, আপনিও দেখেন নিশ্চয়ই, আপনার কাছে যেটা জানতে চাইবো যে ডিজাইন করার সময় কোন বিষয়গুলো আপনার মাথায় রাখেন? আপনি বললেন যে ফেব্রিকের কথাটা, আর কি বিষয় মাথায় রাখেন ডিজাইন করার ক্ষেত্রে? ফ্যাব্রিক, তারপর এজ অনুযায়ী হচ্ছে ড্রেসগুলো সিলেক্ট করা হচ্ছে, আর কালার অনুযায়ী, আর কার জন্য কোন এজে হচ্ছে কোনটা কমফোর্টেবল এইটাও দেখছি। আর ঠিক আছে, আমরা বলছি যে এখনো ট্রেন্ড অনুযায়ী সবকিছু, কিন্তু এখনো ট্রেন্ড যেমন হচ্ছে একটু মানে একটু ফোকাস, একটু হাইলাইটস হচ্ছে, তারপর নিয়ন কালারটা ইউজ হচ্ছে, কিন্তু এইটা আবার সবার জন্য কিন্তু কমফোর্টেবল না। অনেক, যেমন আমার মা, আমার হচ্ছে ফুপু, এদের জন্য কিন্তু একটু লাইট, একটু সোভার কালারগুলো আমরা ইউজ করছি, বাট আমাদের এখনো জেনারেশন যারা, এদের জন্য আমরা একটু হাইলাইটস, একটু নিয়ন কালারটা মানে প্রেফার করছি। আচ্ছা, এইভাবে চিন্তা ভাবনা করছেন। তো এই যে আপনার টার্গেট গ্রুপ কারা, আপনার এই যে প্রোডাক্টের টার্গেট গ্রুপ কারা? অবভিয়াসলি আপনার ফেসবুক তো ইয়াং জেনারেশন বেশি ইউজ করে, আমার ইয়াং জেনারেশনের বাইরে সব জেনারেশন ইউজ করছে, এখন আমার বাচ্চারা ইউজ করছে, এজ যারা তারা ইউজ করছে, বাট টার্গেট হচ্ছে আপনার ইয়াং জেনারেশন। ইয়াংদেরই বেশি টার্গেট করে আমরা করেছি, ইয়াংদের ড্রেসই বেশি করেছি। পাশাপাশি আপনার মানে ফ্যামিলির সবাই যেন, বাচ্চাদের থেকে শুরু করে মা বাবা দাদা দাদি সবাই যেন শপিং একটা জায়গায় বসে করতে পারে, জ্যাম ঠেলে মার্কেটে যে কিছু তো করবেই, শপিং ব্যাগ হাতে নিয়ে এই জায়গাটাই আমি জানতে চাচ্ছিলাম যে আপনি একটা আউটলেট দিতে পারতেন ছোট্ট করে, বা আপনার বাসায় দিতে পারতেন, হয়তো জায়গার যদি প্রবলেম থাকে, যে স্পেসের প্রবলেম আছে, আপনি বাসায় দিতে পারতেন, কিন্তু আপনি ফেসবুকে কেন গেলেন? এইটা না দেওয়া যায়, চাইলে তো দেওয়া যায়, আপনি যদি চান তাহলে একটা আউটলেট দিতে পারেন, আপনার ঘরের সামনে দিতে পারেন, আপনার মহল্লায় দিতে পারেন, আপনার ঘরের মধ্যেও দিতে পারেন, আপনি একটা মার্কেটে দিতে পারেন, এটা আমি চাইলে দিতে পারি। ওইটা যে দেওয়া যাবে না এরকম না, অনেকের মধ্যে এরকম আছে যে আমি শুধুমাত্র ফেসবুকেই করব, বাইরে করব না, আমার মধ্যে এরকম নেই, আমরা এরকম চিন্তা করিনি। আমরা হচ্ছে 1 বছর চেষ্টা করব, যে 1 বছর এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করছি যে এই জায়গাটায় বিজনেসটা কেমন, আমি এটা দেখার চেষ্টা করছি। বিজনেস না শুধু, আমি হচ্ছে ব্র্যান্ডটা প্রমোট করছি ফেসবুকের মাধ্যমে, আমি মানে জানাচ্ছি সবাইকে এই ফেসবুকের মাধ্যমে বিজনেসটা মানে খুব সহজেই, খুব দ্রুত সময়ে হচ্ছে আপনার মাস পিপলের কাছে পৌঁছানো যায়। আমি চেষ্টা করছি ব্র্যান্ডটা প্রমোট করার জন্য, আর জানাচ্ছি আমাদের মোটোটা। আমার মোটোটা খুব সহজ, 3টা বিষয় মাথায় রাখছি: ভালো ফেব্রিক নিচ্ছি, কালার কম্বিনেশনটা ভালোভাবে করছি, আর ডিজাইনটা যদি ট্রেন্ডি হয় আর কি, যেই সিজনে যে ডিজাইনটা, এই বিষয়টা যদি আপনি চিন্তা করে একটা ড্রেস কেনেন, তাহলে আপনার ড্রেস হয়ে যাচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট, এটা আমি বলি আর কি। আচ্ছা, ফ্যান্টাস্টিক। ড্রেস কেনাটাও এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, ফুড এন্টারটেইনমেন্ট হয় অনেকের জন্য, ট্রাভেল হয়, মুভি হয়। আমি মনে করি যে তার মানে আপনাদের একটা বিষয় পরিষ্কার মোটামুটি, যে ফেসবুকে যারা বিচরণ করে, ফেসবুক যারা ইউজ করে, ফেসবুকের মাধ্যমে যারা কেনাকাটা করতে পারে, এবং যারা ড্রেস কেনাটা বিনোদন দেখে, মানে সেই লেভেলের বা সেই ক্যাটাগরির গ্রুপটাই হচ্ছে আপনার টার্গেট। আচ্ছা, এখন আপনি হয়তো নিশ্চয় খেয়াল করেছেন যে আমরা প্রত্যেক দিন একাধিক 10টা 20টা 25টা 30টা ইনিশিয়েটিভ আমরা ফেসবুকে দেখি, ফেসবুক কমার্স প্রত্যেক আছেই। তো কাপড় চোপড় বিক্রি, মানে এই ধরনের পোশাক ড্রেস বিক্রি করার উদ্যোগ অনেক রকম দেখছি। তো আপনার উদ্যোগটা আলাদা কিভাবে? আমি কারণ দেখছি যে একজন শুরু করলে, কাপড় বিক্রি করা শুরু করলে অনেকেই কিন্তু শুরু করছেন, তো আপনাদেরটা আলাদা কিভাবে, কে বলবেন? আচ্ছা বলেন। এটা হচ্ছে যে যারা করছে 50%ই হচ্ছে করতে হবে বলে করছে, একটা কিছু করতে হবে আমাকে, আই হ্যাভ টু ডু সামথিং, ওরা করছে। সেটা কেউ আলু পটল বিক্রি করছে, আজকে আমার একটা ফ্রেন্ড আছে দেখলাম, ও হচ্ছে কাঁচা বাজার নিয়ে হচ্ছে বিজনেস করবে, ওরা শুরু করলো কি খাঁটি বাজার, কাঁচা বাজার, হ্যাঁ আলু পটল বিক্রি করবে, ভালো, এটা করতে পারে, ওর হচ্ছে করতে হবে, ওর হচ্ছে একটা কিছু করতে হবে, যেন করছে। কেউ হচ্ছে যে শখ করে করছে, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা ফেসবুকে দেয়, ওই সময় কিছু একটা করার জন্য করছে। আমি করছি হচ্ছে মানে এতদিন তো একটা জায়গায় ছিলাম, আবার আসবো, আবার ব্যাক করবো ওই জায়গাটায়, এই জায়গাটা ছাড়বো না ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি যে
এই জায়গাটা কিছু একটা মানে নিজের মতো করে করতে, আমি যে করতে হবে আমি না করলে কিন্তু কোনো প্রবলেম ছিল না আমার করতেই হবে এমন কোনো বিষয় ছিল না। এবং আমি চেষ্টা করছি যে আমার আমার যে মেধাটা যতটুকু আছে আমাদের মধ্যে যেটা আছে এটা কাজে লাগিয়ে চেষ্টা করছি মানুষকে বোঝাতে ড্রেস যে একটা এন্টারটেনমেন্ট, ড্রেস কেনার পেছনে এই তিনটা বিষয় যে মাথায় রাখা উচিত, এবং এই তিনটা বিষয় মাথায় রেখে যদি আপনি ড্রেস কেনেন এবং সেটা ব্যবহার করেন, ড্রেস আপনার জন্য হবে একটা এন্টারটেনমেন্ট। এইটা আমি বোঝাতে চাই, শুধুমাত্র এটা বোঝানোর জন্য আমি এটা শুরু করেছি, আর তার কিছু মানে না। বিশেষ একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন নিশ্চয়ই। আমি আমি চেষ্টা করছি সেটা। হ্যাঁ, বিশেষ একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন এবং একদম গদবাঁধা গায়ে ভাসানো এরকম কিছু সাধারণ জিনিস থাকবে না, নিশ্চয়ই কিছু হ্যাঁ, extraordinary যদি আমি exceptional। বোঝাতে পারি মাস পিপলকে যে ড্রেস হচ্ছে একটা এন্টারটেনমেন্ট এবং আপনি ড্রেস এইভাবে কেনেন, এবং ওরা যদি আমার ড্রেসটা আসলেই পছন্দ করে তাহলে আমি এটা রান করব। আদারওয়াইজ আমি এখানে থাকতেই হবে বাই হুক অর ক্রুক, এরকম কোনো চিন্তা আমার নেই। আচ্ছা, আশা করছি সেটা আমি পারবো। অবশ্যই আপনি অবশ্যই সেটা করতে পারবেন, এটা আমরা কামনা করি। আর আমরা যেটা মানে করতে চাচ্ছি এটা পারফেক্টলি করতে চাচ্ছি, যে মানে কেউ কখনো বলতে পারবে না যে হ্যাঁ ফ্যাব্রিকটা খারাপ অথবা এইটা কমফোর্ট না, এরকম এরকম না, জাস্ট আমরা পারফেক্টলি দিতে চাচ্ছি। আচ্ছা, আমি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন করব, ফিরে এসে আপনার কাছ থেকে সেটা শুনবো। আপনি তো কেনাকাটা করতে যান, জি ধরেন গাউসিয়া গেছেন বা নিউ মার্কেটে গেছেন, আপনি আপনার মায়ের সাথে বা আপনার ফুফুর সাথে, তো আপনি কেনাকাটা করতে গিয়ে দোকানে ঢোকার থেকে শুরু করে প্রোডাক্ট, একটা কাপড় বা একটা শাড়ি বা জামা কিছু কিনে নিয়ে আসার সময় পর্যন্ত কি করেন, এটা আমরা এই গল্পটা আপনার কাছ থেকে শুনবো আমরা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসছি, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম আমাদের ইয়াং নাইট অনুষ্ঠান নিয়ে। আমরা আজকে কথা বলছি ফেসবুকে ঈদ ফ্যাশন নিয়ে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের এখানে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরগুলো স্ক্রিনে দেখানো হবে 81892147 থেকে 7 পর্যন্ত। আরেকটি কথা, আপনারা যদি কেউ এমন কিছু করে থাকেন যেটা আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পারি, আমাদের এই প্ল্যাটফর্মে কোনো কিছু উদ্ভাবন করে থাকেন, ভালো কিছু করে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। বিরতিতে যাওয়ার আগে রিফার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনি যখন আপনার মা এবং ফুফুর সাথে কেনাকাটা করতে যান, তখন কেনাকাটা করতে গিয়ে কি কি করেন, মানে কি ধরনের প্রক্রিয়ার মধ্যে আপনি দিয়ে কেনাকাটা বলছিলেন করেন? গাউসিয়া নিউ মার্কেটের কথা, তো ফার্স্টে ওখানে যখন মানে যাব তখন চিন্তা করে আর যেতে ইচ্ছা করে না যে এত দূর, কিন্তু যাওয়ার পর মনে হয় যে মানে না, কোনটা এখনকার রেখে কথা বলছি না, আমি 5 বছর আগের কথা বলছি। 5 বছর আগে, মানে যখন অনেক ছোট ছিলাম, এখন তখন হ্যাঁ, না তখন দেখা যেত যে তখনের ব্যাপারটা ছিল মানে যেটা বলতো ঠিক আছে ওইটাই নিতাম, যে হ্যাঁ এইটা এইটা সুন্দর, এটা সুন্দর, বেশি মানে অনেকগুলোর মধ্যে একটা বেছে হ্যাঁ নিতেন। হ্যাঁ, বাট এখনের ব্যাপার এখনের না, ব্যাপারটা এখনের কথা যেটা আমি ওনার কাছে জিজ্ঞেস করব। তারপরে কি করতেন, ওই যে যে রংটা পছন্দ হতো এটা হয়তো মুখের কাছে লাগিয়ে গিয়ে রংটা পরীক্ষা করে দেখতেন যে রংটা ঠিক আছে কিনা, হ্যাঁ তারপর দরদাম এটা ঠিক, করতেন। তারপর হ্যাঁ এটাও আচ্ছা, করতাম, ফাইন, এই জিনিসগুলো এখন লোকজন করে। হ্যাঁ করে। এবার আপনার কাছ থেকে জিজ্ঞেস করব। মেয়েদের শপিং যদি এটা সহজ হতো ভাই, তাহলে রাস্তাঘাটে যে অর্ধেক কমে যেত। আচ্ছা, ফাইন, এখন এই মেয়েরা বা এই তরুণরা বা এই তরুণীরা যে ও গিয়ে যেটা করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দরদাম করে তারপরে একটা পর্যায়ে করে, এখন আপনার ফেসবুকে যদি এই পোশাকগুলো দেওয়া হয়, ফেসবুকে আপনার ছবিগুলো আপলোড করে দিলেন, এক্স্যাক্টলি। এই ছবি দেখে সে কিভাবে তার এখান পানি নিয়ে বা কোনোভাবে রং পরীক্ষা করবে, অনেকগুলো কাপড়ের মধ্যে থেকে কিভাবে পরীক্ষা করবে, একটা ইনফরমেশন দিয়ে দরদাম করবে কিভাবে? একটা ইনফরমেশন দিয়ে কারণ আমাদের বাঙালি কালচারের মধ্যে কিন্তু এই ট্রেডিশনটা আছে যে বাঙালিরা অনেক ঘুরে ঘুরে, অনেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করার পরে সকালবেলা যে প্রোডাক্টটা দেখে আসছিল ওটা কিনে কিন্তু সারাদিন ঘোরাঘুরি করে। ফেসবুকে তো এটা নাই। আচ্ছা, মেন্টালি স্যাটিসফাইড হবে কিভাবে? ফার্স্ট বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা দরদাম করতে যেরকম পছন্দ করি, আমরা হচ্ছে ফিক্সড রেটের দোকান থেকে কিন্তু কিনতে অভ্যস্ত। আচ্ছা, এটা এরকম কিন্তু অনেক ক্রেতা আছে অভ্যস্ত। আমরা ওই জায়গাটা রাখিনি, বার্গেনিংয়ের জায়গাটা রাখিনি। আমরা হচ্ছে যেটা আমাদের কস্টিং হয়েছে এক একটা প্রোডাকশনের পেছনে, তার থেকে অল্প কিছু বাড়িয়ে রেখেছি আমরা রেটগুলি করার পেছনে আর কি।
যেটা হচ্ছে মানে এই ধরেন এই পাঞ্জাবিটা এই ফেব্রিক এই টাইপের ডিজাইন যদি শোরুমে একটা মিডিয়াম শোরুমেও যদি আপনি যান, যদি হয় আপনার 2200 টাকা বা 2500 টাকা, তার থেকে আপনি 200 বা 300 বা 400 এরকম বা 500 পর্যন্ত আমরা কমিয়ে দিয়েছি, কারণ আমরা শোরুম শো করছি না, আমরা হোম ডেলিভারি দিচ্ছি। ওই জায়গাটার কারণে হচ্ছে আমরা দামটাও খুব বেশি রাখিনি প্রথম অবস্থার কারণে, বার্গেনের জায়গাটা রাখিনি, ফিক্সড রেট রেখেছি। সেকেন্ড, আপনি যখন কিনবেন তাহলে আপনি আমার ছবিটা দেখে আপনি হয়তো পছন্দ করলেন প্রথম এই পাঞ্জাবিটা আমি নিব, বা একটা মেয়ে ড্রেসটা নিবে, ওর কালারটা পছন্দ হয়েছে, ড্রেসের ডিজাইনটা পছন্দ হয়েছে, কালার এবং ডিজাইনটা হয়তো পছন্দ করতে পারবে সে ছবি দেখে, সে কিন্তু ফেব্রিকটা ধরে বুঝতে পারবে না। ওইটার ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা যখন হোম ডেলিভারি দেই তখন হচ্ছে 2টা বা 3টা অপশন দিয়ে দেই। ধরুন আমরা ফার্স্ট জিজ্ঞেস করে নিই যে আপনি কোন সাইজটা হচ্ছে আপনি পড়তে অভ্যস্ত বা কোন সাইজটা হচ্ছে আপনি কমফোর্ট, সে 36 বললো। আমরা 36 এর আগের যেই ভার্সনটা 34 এবং পরেরটা 38, 3টা সাইজ আমরা দিয়ে দিই তার জন্য। সে 2টা কাজই করতে পারে, সে ট্রায়ালও দিতে পারে এবং দ্বিতীয়ত সে হচ্ছে ফেব্রিকটা দেখে যদি মনে হয় যে না যা ছবিতে দেখেছি ওরকমই ভালো লাগবে সে নিবে, মনে হয় যে না আমার মনে হচ্ছে এরকম না, যা দেখেছিলাম সেরকম না, তখন সেটা ব্যাক করতে পারবে, সেই অপশনটা তার জন্য আছে। এবার একটা বিষয় সেটা হচ্ছে যে পেমেন্ট নিয়ে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা দেখি, বিশেষ করে এফ কমার্সে বা এম কমার্সে বা ই কমার্সের ক্ষেত্রে। পেমেন্ট নিয়ে কি ধরনের অভিজ্ঞতা আপনার মতো যারা উদ্যোক্তা আছে এই ধরনের কাজ করছেন তারা সাধারণত কিভাবে ডিল করে পেমেন্টটা? এটা কি আমি আসলে এটা একদম নতুন শুরু করেছি, তো আমি অন্যরা কি রকম ঝামেলায় পড়ছে সেটা জানার সুযোগ আমার হয়নি। আমি যেটা ট্রেডিশন করতে চাই বা আমি যেটা অবশ্যই শুনবো আপনি কি ট্রেডিশন বা কি স্ট্যান্ডার্ড সেট করতে চান, কিন্তু এমনি কমন কি ধরনের প্র্যাকটিস চালু আছে? এটা হচ্ছে অনেকেই টাকা ক্যাশে নিচ্ছে, হোম ডেলিভারি যখন কেউ ক্রেডিট কার্ডে নিচ্ছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশে ক্রেডিট কার্ড অ্যাভেলেবল না, ইউজার অ্যাভেলেবল না, এটা সবচেয়ে বড় প্রবলেম, যেটা হচ্ছে বাইরে কান্ট্রিতে অনেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চালু করছে। হ্যাঁ, তো এই বিষয়গুলি না আমরা অভ্যস্ত না, আমাদের এই অভ্যস্ততাগুলি হচ্ছে খুব দ্রুত চলে আসা দরকার। আপনারা নিশ্চয় মার্কেট বা যে কেউ একজন যদি শুরু করে তাহলে মার্কেটের যে রিসেন্ট মানে কি বলবো কমন যে প্র্যাকটিসগুলো আছে এগুলো তো নিশ্চয়ই আপনারা দেখেছেন। না, আমরা তো খুব সহজভাবে চিন্তা করি। আমি যদি খুব সহজভাবে চিন্তা করি, আমি যদি আমার মধ্যে কোনো জটিলতা না থাকে, আমার চিন্তা যদি সহজ হয়, আমি আমার যারা ক্রেতা তাদেরকে সহজভাবে দেখতে চাই, আমি তাদের জন্যও সহজ একটা পন্থা করে ফেলতে চাই। ধরেন আপনি যদি আমার একটা ড্রেস পছন্দ করেন, আপনি যদি আমাকে জানান যে আপনি নিতে চান, তাহলে হচ্ছে আমি আপনাকে হোম ডেলিভারি দিতে বাধ্য। আমার একজন লোক কিন্তু আপনার বাসায় যাচ্ছে, তাহলে আমি কেন আপনার কাছ থেকে ক্রেডিটে যাবো পেমেন্টটা? আমার তো কোনো প্রয়োজন নেই, সহজ বিষয়। আপনার বাসায় কিন্তু আমার ছেলেটা যাচ্ছে বা মেয়েটা যাচ্ছে, আপনি যখন এটা পছন্দ করে নিচ্ছেন তাকে যেতেই হচ্ছে, পছন্দ না করে সে ফিরে আসবে। আচ্ছা, আমি এই জায়গায় কোনো জটিলতা আমরা রাখিনি। না, ও জটিলতা না, ফাইন। যেহেতু আপনি এমন এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটা পচে যাবে না, ধরেন কেউ যদি আম নিয়ে যায় বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যায় বা সবজি নিয়ে যায়, তখন তো সে যদি ফিরে আসে না কিনে তখন তো একটা লস হবে। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে আপনার কাছে কি মনে হয়? টাফ কোশ্চেন, এটা কি তাহলে হচ্ছে বিজনেসের পলিসিটা আমার যেটা মনে হয় পলিসিটা ওইভাবে নির্ধারণ করতে হবে যে আমি কোন আইটেমগুলি মানে ওই হোম ডেলিভারি দিব, কোন আইটেমগুলি হচ্ছে তারা স্টোর করবে, কোন আইটেমগুলি হচ্ছে ধরেন কিছু জিনিস আছে যেটা প্রয়োজন নেই, যে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যেই যাতায়াতের মধ্যে নষ্ট হয়ে যাবে, এরকম আইটেম রাখার প্রয়োজন নেই। এরকম আইটেম ঘরের পাশে হয়তো পাওয়া যায়। না, এরকম আইটেম প্রয়োজন নেই হয়তো আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু অন্য কেউ যদি চায়, আমি মনে করি যে রাখার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে সবকিছুই যে আপনাকে ঘরের সামনে 2014 সালে এনে দিতে হবে এবং এইটা আনতে যে আরো নতুন নতুন জটিলতা সৃষ্টি করতে হবে, এইটা তো কোনো প্রয়োজন নেই। আপনার যেটা সহজ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবকিছু সহজ করে দেওয়া। আমি সহজভাবে ভাববো, সহজভাবে বিজনেস করার চেষ্টা করব এবং ক্রেতারাও হচ্ছে সহজভাবে চাওয়ার চেষ্টা করবে। কারণ আমার কাছে যেটা কঠিন সেটা নিশ্চয়ই ক্রেতার কাছেও কঠিন। আমি যেটা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে এমন প্রোডাক্টে বিজনেস করছি, ক্রেতাও সেটা জানে, কিন্তু রাস্তার জ্যামের একটা বিষয় আছে, সে বাসায় বা অফিসে থাকা না থাকা একটা বিষয় আছে, সেই ক্রেতাও নিশ্চয়ই সেই রকম ডিজায়ার করবে না যে আমি ওই জিনিসটা তার কাছে কিনতে চাই। আচ্ছা, এটা আমার সহজ চিন্তা, এটা মনে হয়েছে। ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার। আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, আপনি তো ফ্যাশন ডিজাইনিং এর পড়ালেখা করেছেন, ফ্যাশন ডিজাইনার কাজ করছেন। এখন
সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আপনাদের মতো যারা ইয়াং আছে অনেকেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন। তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট, বিশেষ করে কাপড় চোপড়ের প্রোডাক্ট তারা সেল করছেন বা লোকজনকে নিয়ে যাচ্ছেন লোকজনের কাছে। এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেকেই ঘরে বসে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে কাপড় নিয়ে এসে, তৈরি কাপড় নিয়ে এসে বা আনস্টিচ যেটা বলে, এটা নিয়ে এসে এটা বিক্রি করছেন। লোকজন কম দামে, তুলনামূলকভাবে কম দামে পাচ্ছে, তারপর এটা ব্যবহার করছে, লোকজন হোম ডেলিভারি দিচ্ছে। এটা করে এটার ফলে আপনারা যারা বা একদমই নিজের দেশের ফেব্রিক নিয়ে কাজ করছেন, নিজের মেধা দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করছেন, বা যারা বড় বড় ফ্যাশন হাউস আছে, তাদের কি কোনো ক্ষতি হচ্ছে? প্রশ্ন কি অনেক বড় করে ফেলছি? ছোট করে দিব। সেটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান বা বিদেশি কাপড় বিক্রি করছে ফেসবুকে, এটার ফলে কি আপনাদের মতো যারা কাজ করছেন তাদের বা বড় বড় ফ্যাশন হাউসগুলো যারা দেশি কাপড় বিক্রি করছে তাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি যে আমাদের জেনারেশনে যারা, এরা একটু সিরিয়াল এগুলো একটু বেশি পছন্দ করে। তো তখন দেখা যায় যখন এগুলো আসে ইন্ডিয়া অথবা পাকিস্তান থেকে, তখন দেখা যায় ওরা একটু ফার্স্টে একটু চিন্তা করে যে না এরকম আমরা পরবো, হ্যাঁ। তো তখন দেখা যায় যে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যখন দেখা যায় যে আমাদের মানে ট্রেন্ড অনুযায়ী অথবা অ্যাভেলেবেল, যখন সবাই, আমি যেমন এই ড্রেসটা পরছি, এটা কি আপনার ডিজাইন করা? জি, আমার ডিজাইন করা। তো তখন যখন চিন্তা করছে যে না আসলে ভাল লাগছে, কেউ পরার পরে যখন হচ্ছে আমার ফ্রেন্ডরা বা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বাররা যখন দেখছে যে না আসলে ভালোই, তো ওইগুলো তো হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, তার থেকে আমাদের দেশি প্রোডাক্ট তো ভালো। সো তখন দেখা যায় যে আসলে সবাই মানে নিতে চায় বা মনে হয় যে পছন্দ করছে এরকম। আচ্ছা, সোজা কথাই হচ্ছে যে আপনার আকাশ সংস্কৃতির কারণে, ইন্ডিয়ান কালচারের কারণে শুধু আমাদের এই বুটিক শিল্প বলেন বা আমাদের ডিজাইনারদের বা হাউসগুলি বলেন, শুধু এই জায়গাটা না, আমাদের সংস্কৃতিতে, আমাদের কালচারে প্রত্যেকটা জায়গায় কিন্তু এর প্রভাব পড়ছে। বাজে প্রভাবটা প্রত্যেকটা জায়গায় তো এটা পড়ছে। তো আপনাদের মতো যারা ইনিশিয়েটিভ নিচ্ছেন তাদের ক্ষেত্রে, কারণ আপনার যারা টার্গেট গ্রুপ তারা বা আপনার মতো যারা ব্যবসা করছেন ফেসবুকে, তাদের টার্গেট গ্রুপও কিন্তু ওরাই মোটামুটি, ওরাই। যারা টেলিভিশন দেখেন, স্যাটেলাইট দেখেন, বা ফেসবুকে ইউজ করেন, অনলাইনে থাকেন, সাইবার জগতে থাকেন। তো আপনাদের ক্ষেত্রে কি এরকম কোনো চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জ তো অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনার এই প্রোগ্রামটায় আমি আগের পরিচয় একবার এসেছিলাম, যখন ভিজুয়াল মিডিয়ায় কাজ করতাম। তখন আমি বলেছিলাম, আমার শেষ কথা এরকম ছিল যে যদি ওই কালচারটা কিছুদিনের জন্য বন্ধ রাখা যায়, ইন্ডিয়ান চ্যানেলগুলি যদি একটা বছরের জন্য বন্ধ রাখা যায়, আমি বলেছিলাম যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যারা ইয়াং ক্রিয়েটিভ ছেলে মেয়ে আছি, রাইটার বলেন, ডিরেক্টর বলেন, আমরা খুব দ্রুত এটাকে ডেভেলপ করে ফেলতে পারবো, খুব দ্রুত। এটা চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম। বাট তারপরেও যেহেতু বন্ধ হবে না, বন্ধ হচ্ছে না, অনেকদিন আগের থেকেই আন্দোলন চলছে, বলা বলি হচ্ছে, আমাদের করার একটাই আছে, সেটা হচ্ছে যে ওরা ওদের মতো করে করছে, আমাদের দর্শক দেখছে, ওইটা গ্রহণ করছে, উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের যেটা করা সেটা হচ্ছে যে আমরা আমাদের কালচার, আমাদের ফেব্রিক, আমাদের পোশাক, আমাদের সংস্কৃতি, এইটা যত বেশি সম্ভব তুলে ধরা, প্রমোট করা, বোঝানো, এবং আমাদের মধ্যে অনেস্টিটা যদি থাকে। আমি যদি আমার একটা ফেব্রিকে আমি যদি চুরি করি, আমি দিলাম একটা, বললাম আর একটা, সে তো আমাকে বিশ্বাস করবে না। আচ্ছা, বিশ্বাস, ভালো কথা বলছেন। বিশ্বাসটা হচ্ছে যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফেসবুকে বা ই কমার্সের মাধ্যমে ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বাস বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, আমি পার্সোনালি মনে করি, বা হয়তো আপনি একমত। এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাকে বলবো। হ্যাঁ, আমি জিনিসটা আপনার কাছে জানতে চাই যে ধরেন একটা প্রোডাক্ট আপনি আমাকে দিলেন, আমি আপনার হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা কালেক্ট করলাম, কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করার পরে দেখলাম বা কেনার পরে দেখলাম যে এটা আসলে ভালো কোয়ালিটি না, কোনো কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে কোনো হোক, তখন সে আপনাকে পাবে কিভাবে? বা হয়তো একবার যদি আপনাকে না পায়, আপনি যদি তার কথা না শুনেন, তার প্রবলেমের কথা, সে তো বিশ্বাস করতে পারবে না, এবং আপনার কারণে দেখা যাচ্ছে এই ধরনের ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিশ্বাসটা নষ্ট হচ্ছে। একইভাবে যদি আমি দেশীয় কোনো ব্র্যান্ডের দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনি, এই পাঞ্জাবিটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা সাইজ ছোট বড় হয়, আমি কিন্তু চেঞ্জ করতে পারবো, তার একটা প্রতিষ্ঠান আছে বা একটা পরিচিতি আছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু চ্যালেঞ্জিং। আপনারা এটা কিভাবে অ্যাড্রেস করেন এই প্রবলেম? এটা হচ্ছে মানে প্রথমত হচ্ছে আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি ফার্স্ট, আর কিছু না। যদি এই ধরনের, আসলে আমরা এই ধরনের প্রবলেমে এখনো পড়িনি,
যদি পড়ি সেক্ষেত্রে হয়তো ওপেনলি বলে ফেলতে হবে যে আমাদের এই দরজা খোলা আছে, আপনারা যদি চান তাহলে চেঞ্জ করে নিতে পারেন, বা আমরা প্রবলেমগুলি হয়তো আমাদের ইনবক্সে একটা জায়গা থাকবে যে আপনি কোন কোন প্রবলেম ফিল করছেন এই ফেব্রিকের ক্ষেত্রে বা এই কালারের ক্ষেত্রে বা এই ডিজাইনের ক্ষেত্রে, সেটা আমাদের মেনশন করেন, আমরা হয়তো সেটা সলভ করার চেষ্টা করবো। বা যদি কোনো ড্রেস এরকম প্রবলেমই হয়ে যায়, আশা করি হবে না, যদি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমরা চেঞ্জ করে একটা জায়গা রাখবো, সেটা আপনার আপনার কাছ কথা। থেকে হ্যাঁ, আপনি যেহেতু আর একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে দেখবেন যে ম্যাক্সিমাম ছবিগুলি যারা আপলোড করে প্রচুর এডিট করা হয়, প্রচুর ইফেক্ট ইউজ করা হয়, লাইট ইউজ করা হয়, মেকআপ ইউজ করা হয়, তাদেরকে ড্রেসের আপনার কোয়ালিটিটা না মার খেয়ে যায়, বা আপনি বুঝতে পারবেন না, ড্রেসের কোয়ালিটি আপ করার চেষ্টা করে। আমরা হচ্ছে খুবই সিম্পল ছবি আপলোড করছি, আমার যে ড্রেস এটা যেন একদমই অরিজিনাল ড্রেসটা বোঝা যায়, ফেব্রিকটা যেন বোঝা যায়, আমরা খুব এডিটিং এর মধ্যে খুব বেশি জোর দিচ্ছি না, খুব বেশি ইফেক্ট ইউজ করছি না, যেন মানে আপনি ধরে যেন আসল জিনিসটা যেটা যাতে বুঝতে ফুটে পারবেন, আচ্ছা। সেটা তো ছবি দেখে বুঝতে পারেন। আমি That's it. একদম শেষ মুহূর্তে চলে আসছি, দুইজনের কাছে ছোট ছোট করে জানতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেউ যদি আসতে চায় এই ট্রেন্ডে, তার কাছে কি বলবেন আপনি, আসেন। তাকে কি ধরনের প্রস্তুতি নিয়ে আসতে বলবেন? প্রথম প্রস্তুতি হচ্ছে যে আপনাকে অনেস্ট থাকতে হবে, আমি এটা করব, অনেস্টির সাথে করব, তাহলে হচ্ছে দেশের যে ক্রেতাদেরও কোনো ক্ষতি হবে না, তারা হচ্ছে আসতে উদ্বুদ্ধ হবে, কিনতে উদ্বুদ্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি করব, মানে এই ইয়াটা ফোর্সনেসটা নিজের মধ্যে থাকতে হবে, আমি এটা জানি এবং জানতে হবে। ফার্স্ট হচ্ছে অনেস্টি থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে বিষয়টা। বুঝতে হবে বিষয়টা, আমি যে বিজনেসটা করছি। তারপর হচ্ছে তাকে মার্কেটিং পলিসিটা তাকে নিজেকেই ফিক্স করতে নিজেটা হবে, আমি ঠিক আমি করতে কি পলিসিতে আগাবো, কারণ 10টা বা 20টা তো আছে এই টাইপের, আমি ওই আমারটা টাইপের আলাদা করব 100টা আছে, কিভাবে? আমি আলাদা কিভাবে করব সেটা তার বিষয়, আচ্ছা তার ফাইন, তার থ্যাংক ব্র্যান্ডিং ইউ। কিভাবে আপনার করবে। কাছ থেকে শেষ যেটা জানতে, আচ্ছা আমাদের যে তরুণ তরুণী আমাদের যারা এই সময় যারা আছে, এই সময়কে যারা প্রেজেন্ট করছে, একদমই সংক্ষেপে আপনি বলবেন কি ধরনের পোশাক পরা উচিত আমাদের, কি ধরনের? এখন বললামই তো এখন সামার সিজন, সো একটু মানে কমফোর্টেবলের জন্য আমরা একটু লাইট ফ্যাব্রিকটা ইউজ করব, আর একটু বেশি ফিটেড না, একটু লুজ ফিটেড। আর এখন আবার একটু মানে দেখা যাচ্ছে যে একটু ডিভাইডারটা চলছে, সো ডিভাইডার যখন আমরা পরবো একটু কমফোর্টেবল ওইটাও লাগছে, সো এই দুটো মিলে আমার মনে হচ্ছে যে এইটা আমাদের জন্য এখন পারফেক্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ পারফেক্ট সাজেশন দেওয়ার জন্য, আপনাদের সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।